ওসমানকে বলল, ওসমান লুঙ্গিটা নামিয়ে নাও। তারপর কথা বলবো তোমার সাথে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত ওসমান গনি বলেছিলেন, তোমরা আমার সাথে আলাপ করো আর নাই বা করো, কথাবার্তা বলো আর নাই বা বলো, ওতে আমার কিছু এসে যায় না। আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইজার পরিধান করতে দেখেছি, আমি ওসমান গনি ঠিক ওইভাবেই ইজার ব্যবহার করেছি। আর নামবে না, আলাপ আলোচনা হতেও পারে নাও পারে, তোমরা আলোচনা না করলে আমি ফিরে যাব। তবে ওসমানের ইজার, ওসমানের পায়জামা, ওসমানের লুঙ্গি এর চেয়ে বেশি আর তোমরা যেটা শেখাচ্ছ ওটা ভদ্রতা না। ১৫০০ বছর আগে হযরত ওসমান গনি বললেন, আমার নবী যেটা শিখিয়েছেন সেটাই ভদ্রতা। আর আজকের সময়ে দাঁড়িয়ে বলছি ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন তারই নাম হলো ভদ্রতা। এই জন্য রাসূল বলেছেন অন্য হাদিসে। চলেন অন্য হাদিসটা এবার বলে ফেলি। আল্লাহ পাকের নবী জানিয়েছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, ও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ জানিয়েছেন, লুঙ্গি পায়জামা কিংবা প্যান্টের যে অংশটা গাঁটের নিচে ঝুলতে থাকে, রাসূলুল্লাহ জানিয়েছেন ওই অংশটার জায়গা হলো জাহান্নাম। ওই অংশটা জাহান্নামের খোরাক। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন, পয়সা মন বাইরে দিলে হবে না, কেউ না, আমার কথা শুনতে হবে মনোযোগ দিয়ে। নবীজি এই হাদিসটাতে বলতেছেন যে গাঁটের নিচে কাপড়ের যতটা ঝুলবে, হ্যাঁ, অর্থাৎ লুঙ্গি পায়জামা গাঁটের নিচে নেমে যতটা অংশ ঢেকে রাখবে ওই অংশটা জাহান্নামের খোরাক। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনাদের জিজ্ঞাসছি, বলছি রাসূলের কথা সত্য না মিথ্যা? পুরো সত্য না খানিকটা খানিকটা? পুরো সত্য। সুতরাং আমার ওয়াজ শোনার জন্য মজলিসে বেশি লোক হতে হবে না, অন্তত এই মজলিসে যারা আছেন একটু নিয়ত করে নেন। সবাইকে বলছি যে দুনিয়ার যেখানেই যান প্যান্ট ওর নিচে নামবে না, লুঙ্গি ওর নিচে, বড় জামা তৈরি করবো তাও নিচে নামবে। বলুন বলুন। এটা আল্লাহ ওয়ালা হওয়ার নমুনা নয়। আর ওইভাবে পড়লে ও জাহান্নামে ওই অংশটা পুড়বে, শুধু তাই না, ওই অংশটার জন্য আমার আল্লাহ গোটা দেহটাকেই জাহান্নামে দেবে। জাহান্নামে যখন দিবেন আল্লাহ কেটে তো জাহান্নামে দেবেন। আরে ভাই, কোথাও কোথাও আছে যে চোখ অবৈধ কাজ করে ওই চোখ জাহান্নামে যাবে। চোখ জাহান্নামে যাবে মানে কি? চোখ তুলে আল্লাহ জাহান্নামে দেবে, আর ওই চোখওয়ালার দেহ জান্নাত পাবে না। চোখওয়ালা লোকটারই আল্লাহ জাহান্নামে দেবে। গাঁটের নিচে যারা লুঙ্গি পায়জামা প্যান্ট ব্যবহার করে, গাঁটের নিচে থেকে আল্লাহ ওই অংশটা কেটে জাহান্নামে ফেলবেন না, বরং লোকটাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এত ভয়াবহ ব্যাপার, অথচ মানুষ কোনো গুরুত্বই দেয় না। হাজিরিনে মজলিস মনে রাখুন, চলুন আমরা কামব্যাক করব, আর আমি এই বিষয়টা লম্বা করব না। ও বাবাজিরা ভাইরা, হাদিস শরীফের অন্য জায়গায়, হাদিস শরীফের অন্য জায়গায় আরো হাদিস রয়েছে এই সংক্রান্ত বিষয়ে। সেই হাদিসগুলো বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে, আমি বক্তৃতা কমপ্লিট দিতে পারবো না। শুরু করেছিলাম, নবী আমার জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে
কাউকে ভালোবাসার নজরে দেখবেন না, রহমতের দৃষ্টিতে তাকাবেন না, তাদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, তাদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। ও বাবাজিরা ভাইরা, এক নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আল মুসবিলু, লুঙ্গি পায়জামা যারা গাটের নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ে, ও মুসলমান বাবাজিরা। দুই নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী বলছি। আল্লাহ পাকের নবী দুই নম্বরে বললেন ওয়াল মান্নান, রাসূলুল্লাহ জানিয়েছেন যারা দান করে খোটা দেয়। কি দেয়? জোরে বলেন। খাবিয়ে একসাথে খাইয়ে বলে, মনে পড়ে না তোর? তোর গলায় আঙুল দিলে আমার বাড়ির ভাত পাওয়া যায়, আছে না? নেই? হ্যাঁ, নেই। মাদ্রাসার জায়গা আমি দিছি, আমি মাতব্বারি করবো না, তো তোর বাপ করবে। মসজিদে দাঁড়িয়ে এরকম ভাবে বুকি মারি যাচ্ছে, এই যে আওয়াজ শুনতে হচ্ছে। আমার বাপ জমি দিয়ে গেছে, কথা তোরা বলবি? তোর কথা শেষ কথা হবে? হতে পারে না, আমার কথা শেষ কথা হবে। দান করে যারা খোটা দেয়, উপকার করে যারা, আজকেও দুটো পয়সা হয়েছে, ওর কাছে শুন দেখিস আমি ওর জন্য জীবনে কি করেছি। গেল, শুধু গেল তাই নয়, ও বাবাজিরা ভাইরা, দান করে যারা খোটা দেয়, উপকার করে যারা খোটা দেয়, হাসরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না, এদের সাথে কথা বলবেন না, এদের গুনাহ আমার আল্লাহ মাফ করবেন না, এদেরকে আমার আল্লাহ পবিত্র বানাবেন না। এদের জন্য রয়েছে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি। ও বাবাজিরা ভাইরা, লম্বা করে বললে রাত কেটে যাবে, আলোচনা শেষ হবে না, আমি লম্বা করব না, সময় সীমার ভিতরেই বক্তব্য আমায় ছাড়তে হবে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তিন নম্বরে রাসূলুল্লাহ জানিয়েছেন আল মুনাফিকু সিলাতাহু বিল হালিফিল কাযিব। আল্লাহর হাবিব জানিয়েছেন যারা মাল বিক্রি করতে যে মিথ্যা কসম দেয়। কি করে? আল্লাহর কসম করে বলতেছে তোর জিনিসটা দিয়ে দিলাম লসে, বোঝেননি? এরপর ওর 1000 টাকা লাভ আছে মারলে। কি বলছে? আল্লাহর কসম করে বলতেছে, কিসে দিয়ে দিল? লসে। মানুষকে বোকাবেন কে দেবে? ওইভাবে না বলে যদি আমরা এইভাবে বলি, হতে পারে যে মাল বিক্রি করতে যারা মিথ্যার আশ্রয় নেয়, এরকম রোগী, ও বাবাজিরা ভাইরা, আমাদের সমাজে যেমন বিপুল এরকম রোগ আছে, রোগীও আছে। রোগ থাকলে রোগী তো থাকবেই। যারা নিজেদের মাল বিক্রি করার জন্য এভেলেবেল মিথ্যা কথা বলে, ও বাবাজিরা ভাইরা, অথচ হাদিস শরীফে এসেছে আল্লাহ পাকের নবী জানিয়েছেন আত-তাজিরুস সাদুকুল আমিনু مع النبيين والصديقين والشهداء أو كما قال عليه السلام। رسول الله জানিয়েছেন, নবী আমার জানিয়েছেন সত্যবাদী ব্যবসায়ী, খুব মন দিয়ে শুনেন, সত্যবাদী ব্যবসায়ী, আত-তাজিরুস সাদুকুল আমিনু, রাসূলুল্লাহ জানিয়েছেন সত্যবাদী ব্যবসায়ী
বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী এবং বিশ্বস্ত ব্যবসায়ী। আল্লাহর হাবিব জানিয়েছেন কিয়ামতের দিন আমার আল্লাহ তাদেরকে মান নবীর, নবীদের দলে তাদেরকে জায়গা করে দিবেন। ওয়াসিদ্দিকিন, সিদ্দিকদের দলে আমার আল্লাহ তাদেরকে জায়গা করে দেবেন। আরো আওয়াজ দিয়ে বলেন অশ্বহাদা। রাসূলুল্লাহ জানিয়েছেন আল্লাহ তাদেরকে শহীদ বান্দাদিগের দলে জায়গা করে দেবেন। ব্যবসার জায়গায় দাঁড়িয়ে যারা সত্য কথা বলে, কাউকে ঠকায় না, ব্যবসায়ী, সত্যবাদী এবং বিশ্বস্ত, যারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বেড়ায় না, হাসরের ময়দানে তাদের জায়গা নবীদের সঙ্গে, তাদের জায়গা সিদ্দিকদের সঙ্গে, তাদের জায়গা শহীদ বান্দাদিগের সঙ্গে। অসুবিধা হয়, কিন্তু সত্য কথা বলে ব্যবসা করলে লাভ। যে ব্যবসায় মিথ্যা বললে ৫,০০০ লাভ হবে, একই ব্যবসায় সত্য বললে ৫০০ লাভ হবে। বোঝেননি? তোর মাল কি ১ নম্বর? শুধু ১ নম্বর না, কোয়ালিটি নম্বর 1। মানে আগে বলছিল বাংলায়, এবার বলছে ইংরেজিতে, বলে কোয়ালিটি নাম্বার 1, অথচ মাল পুরো ২ নম্বর। কি বুঝতেছেন? নবী বললেন এদের দিকে আল্লাহ হাসরের ময়দানে ভালোবাসার নজরে, মাল ভালো মানে কি, তাহলে কতটা ভালো, তাহলে সে ভাষায় বলা যাবে না। মুখে তো ওইরকম বড় দাড়ি, আমার দাড়ি তো ৫ ওয়াক্তের, কত তার দাড়ি দেখলে মনে হবে যে ১০ ওয়াক্তের দাড়ি। কি আমি কি দাড়ি নিয়ে বিদ্রুপ করছি? না, আমার অধিকার নেই। মানে সেসব জিনিসের দাড়ির দিকে তাকালে মনে হবে যে ১০ ওয়াক্ত নামাজের দাড়ি ডবল এরিয়া, অথচ মিথ্যা কথা বলতে মোটে। আমি জীবনে এরকম দৃশ্য দেখেছি, আমার বলেছে যে হুজুর আপনার কাছ থেকে কম নিচ্ছি, পরে যাচাই করে দেখলুম আমার কাছ থেকে অনেক। আর বলার সময় কি বললে, বললে আপনি হুজুর মানুষ, আপনার কি আর ঠকালি হবে, মানে আরো মাস দেবে। আই এম রাইট, রাইট রাইট। দুই একটা বলে, দেখো ভাই তুমিও মুসলিম আমিও মুসলিম, তার মানে কি ও বাস দেওয়ার লাইন করতে। আরে ভাই এই যেগুলো বলছি না, এগুলো তো রাসূলের হাদিস। রাসূলের হাদিসের সঙ্গে আমি জাস্ট কিছু বাস্তবতা যোগ করছি। বুঝতে পারলেন? রাসূলের হাদিসের সাথে আমি কিছু বাস্তবতা যোগ করছি। চলেন, তাহলে কয় শ্রেণীর দিকে আল্লাহ তাকাবেন না? ৩ শ্রেণী হয়ে গেছে না? এই ৩ দলে আমরা কেউ যদি থাকি আমরা বেরিয়ে আসবো। হাসরের মাঠে দরকার রবের রহমতের দৃষ্টি, রবের করুণার নজর আমাদের দরকার।
হাজিরিনে মজলিস মনে রাখুন, আবার একটা হাদিস আপনাদের শুনিয়ে দেই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অন্য হাদিসের বয়ানে জানিয়েছেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আল্লাহ পাকের নবী জানিয়েছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরুল্লাহ لا ينظر الله عز وجل إلى صلاة عبد لا يقيم فيها صلبه من ركوعها وسجودها أو كما قال عليه السلام. نمبر 4 ওই হাদিসে নেই, এটা আসছে অন্য হাদিসে, শুনছেন? বাট এতে ওই একই কথা আছে যে আল্লাহ কার দিকে দেখবেন না, কোন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, শুধু এক শ্রেণীর মানুষ আছে এই হাদিসে। নবী আমার জানিয়ে দিয়েছেন, লা ইয়ানজুরুল্লাহ আযজা লা ইয়ানজুরুল্লাহ লা ইয়ানজুরুল্লাহ আযজা ওয়া জাল্লা, হাশরের ময়দানে আমার আল্লাহ মহিমান্বিত রব তিনি তাকাবেন না। আমরা যেন বললাম কোন বান্দার দিকে ভালোবাসার নজরে দেখবেন না। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, ইলা সালাতে আবদিন, ওই নামাজি বান্দার দিকে দেখবেন না। কোন বান্দা? তাহলে এই পৃথিবীতে এক শ্রেণীর নামাজি বান্দাও আছে যার দিকে আল্লাহ ভালোবাসার নজরে ইলা সালাতে আবদিন লা ইয়ানজুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা সালাতে আবদিন লা ইউকিমু সুলবাহু في ركوعها وسجودها أو كما قال عليه السلام. প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওই নামাজীর দিকে আমার আল্লাহ হাশরের ময়দানে ভালোবাসার নজরে দেখবেন না, নেক নজরে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিবেন না। ও বাবাজিরা ভাইরা, আমরা যেন জিজ্ঞেস করলাম কোন নামাজীর দিকে? রাহমাতুল লিল আলামিন বললেন, লা ইউকিমু সুলবা, রাসূলুল্লাহ জানিয়েছেন যে মেরুদণ্ড সোজা করে না, মির রুকুইহা ওয়া সুজুদিহা, যে বান্দা রুকুতে যায় সাজদায় যায় কিন্তু রুকু সাজদা থেকে উঠবার পরে মেরুদণ্ড যার সোজা হয় না। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। আমার জীবনে আমি এমন নামাজ দেখি রুকুতে মোটে উঠলেই না, ডাইরেক্ট বুঝেন, বুঝতেছেন কি? রুকু থেকে উঠে সোজা হয়ে দাঁড়াতে হবে, একদম মেরুদণ্ড কি হবে? জোরে বলে না। চুল বলা হয় মেরুদণ্ডের হাড়কে, মেরুদণ্ডের হাড়কে। কত মুসল্লি এরকম আছে না মসজিদে নেই, হ্যাঁ 4 মিনিটই 12 রাকাত নামাজ কমপ্লিট করে ফেলে। আল্লাহর বান্দারা, আজকের এই মজলিসে যারা আছেন এমন নামাজি হয়ে পড়েন না, এমন নামাজ জীবনে আদায় করেন না, এমন সালাত জীবনে আদায় করেন না। সালাত আদায় করার পরেও হাশরের ময়দানে আল্লাহ আপনার দিকে ভালোবাসার নজরে দেখবেন না, নেক নজরে তাকাবেন না, মহব্বতের দৃষ্টি প্রদর্শন করবেন না, করুণার দৃষ্টি আমার আল্লাহ হাশরের ময়দানে দিবেন না। এই রকম নামাজ জীবনে আদায় করেন না। রুকু থেকে পুরো সোজা হও, মেরুদণ্ডের হাড়, শীত ডালা সব কি হবে? পুরোপুরি সোজা। পুরোপুরি কি? আবার সাজদা থেকে যখন উঠবা, এক সাজদা থেকে যখন উঠবা আর এক সাজদায় যাবার আগে মেরুদণ্ড পুরো মোটামুটি
কি কেউ যদি থাকো এরকম ক্লাসের লোক, এই যে কেউ যদি থাকেন এই ক্লাসের লোক, মাই রিকোয়েস্ট, অনুরোধ, এ নামাজ পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়েও, আচ্ছা কি মুসিবত বলেন দিন, এক যদি বেনামাজি থেকে জাহান্নামে যায় সে এক জিনিস, আরে কি করতে নামাজ পড়ে, তো কেন সময়টা বেকার দিচ্ছ? কি আমি বোঝাতে পারছি নাকি? হ্যাঁ, তাহলে টোটাল কয় শ্রেণী হলো এই পর্যন্ত বলেন? না না, আর বেশি লম্বা করলে তো হবে না। জিজ্ঞেস করছি যে টোটালে এই পর্যন্ত কয় শ্রেণী হয়েছে? 4 শ্রেণী হয়েছে। আর অন্তত 1-2 শ্রেণী তো বলি দেখতে দেখতে। তাই ভাই সাহেব বলো বলো তো বললে তো হবে না। কি বলতেছিলাম? তাহলে ওই মাগরিবের পরে আমার দিতে হবে একা, আর ওই 12টা পর্যন্ত আমার কাছ থেকে নিতে হবে। হাজিরিনে মজলিস মনে রাখুন, 4 নম্বরে আমি বলেছি এক শ্রেণীর নামাজি যাদের মেরুদণ্ড সোজা হয় না, রুকু কিংবা সাজদা থেকে উঠবার পর তাদের দিকে আমার আল্লাহ ভালোবাসার নজর দিবেন না। এবার 5, 6 এবং 7 একসাথে বলবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের বর্ণনায় জানিয়েছেন, সালাসাতুল লা ইয়ানদুরুল্লাহু আযজা ওয়া জাল্লা। প্রিয় নবী আমার জানিয়ে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের দিকে আমার আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। আমরা বললাম কবে? প্রিয় নবী আমার বললেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমার আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না। ও বাবাজিরা ভাইরা, সাহাবীরা যেন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই 3 শ্রেণীতে কারা আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আল্লাহর হাবিব 1 নম্বরে বললেন আল আকুলে ওয়ালিদাইহি, 2 নম্বরে বললেন আল মুতারাজ্জিলাত, 3 নম্বরে বললেন আদ-দায়ুত। আও কামা ক্বালা আলাইহিস সালাম। রাসূলুল্লাহ 1 নম্বরে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের নবী বলছি। 1 নম্বরে বললেন আল আকুলে ওয়ালিদাইহি, বাবা মায়ের অবাধ্য সন্তান, যে সন্তানের কারণে বাবা চোখ দিয়ে টাপ 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 করে পানি গড়িয়ে পড়ে, যে সন্তানের আচরণে মায়ের চোখ দিয়ে টাপ 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 করে পানি পড়ে, যে সন্তান বাবার সাথে দুর্ব্যবহার করে, যে সন্তান দয়াবতী দরদিনী মায়ের সাথে দুর্ব্যবহার করে, বিদ্যা বয়সে যে সন্তান বাবার দেখভাল করে না, মায়ের দেখভাল করে না, যে সন্তান বাবা মাকে গালিগালাজ করে আর বাবা মায়ের চোখ দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ে, যে সন্তান সবাইকে খাওয়াতে পারে, যে সন্তান আত্মীয়কে খাওয়াতে পারে, স্বজনকে খাওয়াতে পারে, যে সন্তান বন্ধু বান্ধবদেরকে বাড়িতে দাওয়াত করে খাওয়াতে পারে, কিন্তু বিদ্যা মা বাবাকে খাওয়াতে পারে না, রাহমাতুল লিল আলামিন নবী আমার 1 নম্বরে জানিয়েছেন ওই সন্তান পিতামাতা বাবা মায়ের ওই অবাধ্য সন্তানের দিকে আমার আল্লাহ হাসরের ময়দানে ভালোবাসার নজরে দেখবেন না, করুণার দৃষ্টি দিবেন না। বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোর করে বলেন। বাবা মা অনেকের আছে না? হ্যাঁ না বলেন। কোনো দুর্ব্যবহার করবে না। জীবনের নামাজ তোমার যত ভালো থাক, ইবাদত তোমার যত ভালো থাক, যদি বাবা মার তোমার কারণে চোখের পানি ঝরে, তুমি অন্যায় করেছো, গালিগালাজ করেছো, অশ্রাব্য বাক্যাবলী ব্যবহার করেছো, অথবা ভাবি চলে পড়ে বাবা মারে ছোট মোটা বলেছো,
কান ভাঙানি দেওয়ার লোক আছে না? হ্যাঁ না বলেন, কে বলেন? বাড়ির লোকের ঘরের ভেতরে আগের থেকে টিপে দিচ্ছে, বলে শোনো তোমার বউ নিয়ে বলো টাকা চাচ্ছে, খবরদার 10 পয়সা যেন বার করবে না, যদি বার করো তো তুমি আমার আসল চেহারা দেখতে পাবে। আর এ মাল তো পুরো ভেড়ো। ভাবি কিছু আছে ভাই, তারা জাহান্নামে যাবেই, আছে না নেই? হ্যাঁ নেই। হ্যাঁ, ওর বোন আসলে খাওয়া দাওয়া ভালো হবে, বাড়ি হবে না? ওর বোন বোনাই যখন আসবে খাওয়া দাওয়া ভালো হবে না? ওর ভাই ভাবি যখন আসবে, ওর ভাই ভাবি তখন কোনো অসুবিধা আছে? কিন্তু স্বামীর বোন যদি আসে, আধুনিক যুগ, লেখাপড়ার যুগ। আগের যুগের আমাদের ঘরের মা চাচিরা খুব বেশি লেখাপড়া জানতেন? যদি বলেন জানতেন না? আমাদের মা চাচিরা মনে হয় এদের চাইতে অনেক ভালো ছিল। ভুলে যাচ্ছে? হ্যাঁ, এখনো দেখেছি আমাদের বাবার বোন যারা, বাবা চাচাদের বোন যারা, তারা আসলে আমাদের মা চাচিরা যা যত্ন করে, আমাদের বোনেরা আমাদের ভিটে আসলে আমাদের বউরা ওই পরিমাণ যত্ন। সময় পরিবর্তন হয়েছে, সময় যুগ আপডেট হয়েছে। একবার বলতেছিল মানুষ আপডেট হয়েছে, মানুষ আগে ব্যাকওয়ার্ড ছিল, এখন ফরওয়ার্ড হয়েছে। ঠিক ঠিক। এই জন্য ফরওয়ার্ড মেয়েরাই শাশুড়ির ভাত দেয় না, শ্বশুরের 65 বছর, 68 বছর, 72 বছরের চাচিমা এখনো রান্না করে, 3টে ছেলে। কত বছর বলেছি? 72। চাচি, চাচিমা আপনার ছেলে? কচি তোমার মতো বাবা, 3টে ছেলে আমার। এই যে অধিক তাকান, কপালে হাত দিয়ে বললো এটা খুব মন্দ। পঁয়ষট্টি থেকে 68 বছর বয়সের বুড়ো, জ্যৈষ্ঠ মাসের প্রচন্ড রৌদ্রে ঘুরে বেড়াচ্ছে হাঁটা একটা থইলে। চাচাজি আপনার ছেলে নেই? বাবা তোমার মতো 5টা ছেলে আমার, কেউ আমার ওষুধ কেনা পয়সা দেয় না। জেনে রাখো, কামাতাদিন তুদান, জৈসা করনা ওয়সা ভরনা। তুমি যা করবা তোমার সঙ্গে তাই করা হবে। শুনছো ছেলেরা? শুনছো? যারা বিয়ে করুনি, যেদিন সংসারে ভাবি আসবে প্রথম রাত্রে ভালো করে ওর কান ঢুকিয়ে দিও, আমি মা বাপ ছাড়তে পারবো না বলো। দরকার হলে ঘরের চৌকাট বদলে দেবো। চৌকাট, চৌকাট, ঘরের চৌকাট বদলে যদি আমার জেল খাটতে হয়, জেলে থাকবো, সেও বি আচ্ছা। তবে আমার বাবা মায়ের প্রতি যদি দুর্ব্যবহার করিস, এটা কোনোদিন সহ্য। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামের বাড়িতে এসে জিজ্ঞেস করছেন, ইসমাঈল নবী বাড়ি নেই। ইসমাঈল আলাইহিস সালাম বিয়ে করেছেন, তখনও বিয়ের মজলিসে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন না। উনি তো থাকতেন শাম দেশে, দ্যাটস মিন তৎকালীন ফিলিস্তিনে। ফিলিস্তিনটাও তখন শামের ভিতরে ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে দেখতে এসেছেন, এসে জিজ্ঞেস করছেন, বলছেন ইসমাঈল, তাহলে উনি বাড়িতে নেই। সালাম কালাম দিয়ে জিজ্ঞেস করছেন, তাহলে তোমাদের সংসার
তাহলে ওই চলতেছে কোন রকম। যেমন আমাদের দেশে দুই একটা বলে না, বলে কোনদিন আমি চালাই কোনদিন আল্লাহ চালাই। বুঝতে পারি এই কথা বলে আমার নিজের কানে শোনা কথা। গরিব মানুষ তো, তাই তো কোনদিন আল্লাহ চালায় কোনদিন আমি চালাই। নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। তাহলে তার মানে, তাহলে যেদিন দুটো হয় সেদিন আল্লাহ চালায়, আর যেদিন কিছু না হয় পানি খেয়ে শুই থাকে আমি চালিয়ে দেই। সহ্য করতে পারবেন আপনি? তা ভাই তোমার চলতে, আর একজনের জিজ্ঞেস করে তোমার চলতেছ কেন, তা বলে কোন রকমে যাচ্ছে, মানে খুশি না খুশি। আর একটা জিজ্ঞেস করে, তা বলে ভাই তোমার চলতেছ কিরকম, তাহলে আমার ওই খোলার পানি মালায়, মালার পানি খোলায়, এবার চলতে বলে। এরা না আল্লাহর প্রতি খুশি না। আপনাকে ফার্স্ট টাইম কি হতে পারে, কার প্রতি খুশি থাকতে হবে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। ডাল দিয়ে ভাত খেয়েছেন তো কি হয়েছে? হ্যাঁ জি, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমাদের কেমন কাটতেছে, তাহলে কোন রকম যাচ্ছে। তো শোনো, ইসমাইল বাড়ি এলে বলো ঘরের চৌকাঠটা যেন বদলে দেয়। এই বুখারী শরীফের হাদিসে আছে, কি বদলে দেয়? উনি চলে গেছেন, উনি যে ওই মেয়ের শ্বশুর, মেয়েও তা খবর রাখে। উনি যে ইসমাইলের বাবা, মেয়েটা জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, ইসমাইলের সাথে আর দেখা হয় না। এখন ফিরে এলে বাড়ির গিন্নি বললে এরকম একটা লোক এসেছিল, তার সংসারের খবরটা নিচ্ছিল। তাহলে তুমি কি বললে? না বললাম ওই কোন রকম যাচ্ছে, খবর খবরটা ভালো না। তাহলে উনি জবাবে কি বললেন? তাহলে উনি বললেন ঘরের চৌকাঠ বদলাতে। চৌকাঠ বদলাতে আমার ওই বৃদ্ধ লোকটা কে তুই জানো? তো না আমি কেমনে জানবো? তাহলে উনি আমার পিতা, আল্লাহর খলিল, জাতির জনক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। চৌকাঠ বদলাতে বলেছেন মানে তুমি জানো তোমার তালাক দিতে বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার বাবার নির্দেশ পালন করতেই হবে। তালাকও দিলেন, আবার একটা বিয়ে করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার অনেক দিন পরে এলেন, এসে দেখলেন ইসমাইল বাড়ি নেই। বললেন সালাম কালাম দিয়ে বললেন মা তোমরা ভালো আছো? তাহলে আলহামদুলিল্লাহ। সংসার কেমন যায়? তাহলে খুব ভালো আলহামদুলিল্লাহ। তাহলে ইসমাইল বাড়িতে নেই। তাহলে ইসমাইল এলে বলো ঘরের চৌকাঠটা যেন ঠিক রেখে দেয়। মেয়েদের কাজ সংসারের, মানে সংসারের মেয়েরা অবস্থান করে বা মেয়েরা ঘরের ভিতরে অবস্থান করে স্বামীদের সমস্ত পেরেশানি, স্বামী ঘরে ফিরলে তার সমস্ত পেরেশানি স্ত্রী দূর করে দেবে। যে কাজটা করেছেন একদিন হযরত মা খাদিজা, যে দায়িত্বটা পালন করেছেন একদিন হযরত আয়েশা। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলেন, যে স্ত্রী স্বামীর পেরেশানি দূর করতে পারে সেই তো স্ত্রী। কিন্তু অধিকাংশ ঘরে দেখেন স্ত্রী হলো স্বামীর পেরেশানির কারণ। আমি ভুল করছি নাকি? হ্যাঁ, এই জিনিসে ভুক্তভোগী যারা তারা তো আরো জোরে হ্যাঁ বলে। হাজারিনে মজলিস, বাট ওয়াজ লম্বা করার মতো আর পরিবেশ নেই। আমার দাওয়াত আছে না, এরপরে আমার দাওয়াত আছে 12:30। লোকের ওয়াদা করা আছে না, বোঝেন না? ওয়াদা খেলাপ করে লোকে আমার ভালো বলবে। আমারে যদি গাইল দেয় আপনাদের সামনে, আপনাদের কষ্ট হবে না? কষ্ট হবে নি? এই ফ্রাউন বেরিয়ে যাবে, ও ওর মতো যাবে, আপনার কথা শুনবে না। হাজারিনে মজলিস, তো বাবা মায়ের অবাধ্য সন্তান, ওই হাদিসে 3টে জিনিস আছে না, মানে এটা নাম্বার 5, নাম্বার 6, মানে এই হাদিসের 2য় নম্বর
বিষয়টা আল্লাহ পাকের নবী জানিয়েছেন আল মুতারাজ্জিলাত ও কামা ক্বালা আলাইহিস সালাম। ও ভাইরা আমার, দুনিয়ার কিছু মেয়েদেরকে দেখবেন যাদেরকে আল্লাহ নারী হিসাবে বানিয়েছেন, কিন্তু বেশভূষায়, আচার আচরণে, জামা কাপড়ে তাদের মদ্দা মদ্দা ভাব। কাজ কাম, ওঠা বসা, চাল চলন, লেবাস, ড্রেস, পোশাক আশাক, হাব ভাব, কথাবার্তা, জাতে মেয়ে কিন্তু ভাব কি? জোরে বলেন। শালা প্যান্ট শার্ট পরে আছে, দাদা না দিদি, কি বলে ডাকবো বুঝতে যাচ্ছে না। রাসূল বলতেছেন মুতারাজ্জিলাত যারা, যারা জাতে নারী অথচ মদ্দা মদ্দা ভাব নেয়, যারা জাতে নারী, জাতে নারী অথচ পুরুষের মতো আচরণ করে বেড়ায়। মদ্দা লোকের চাইতে ভাব বেশি নাই, এরকম জিনিস আছে না নেই? আর ওই ওর উল্টোটাও ধরে নেন, জাতে পুরুষ, মেয়ে মেয়ে ভাব, শালা কানের দুল পরে, কানের হাতে বালা পরে, হাতে মেয়ে ছেলের মতো লম্বা চুল দেখেছে, এত লম্বা চুল যে পেছন দিয়ে মেয়ে না মদ্দা, একই কেস। এদের দিকে আল্লাহ ভালোবাসার নজরে দেখবেন না। আর রাসূল একদম শেষ বেলাতে বলতেছেন, লাস্ট আল্লাহ পাকে নবী জানিয়েছেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওয়াদায়ুস, রাসূল জানিয়েছেন দায়ুত যারা, হাসরের ময়দানে আমার আল্লাহ এদের দিকে ভালোবাসার নজরে দেখবেন না। বলুন নাউজুবিল্লাহ। কয়টা হয়েছে? 7টা হয়েছে, সবগুলোর ব্যাখ্যা দিতে পারলাম না। আমার আরো একটু যাওয়ার ইচ্ছা ছিল, বাট আজকে আর পসিবল না ভাই। 5-6 মিনিট বাকি আছে, দরুদ শরীফ পড়ুন, সবরেসানি করে দেব। দরুদ পড়ুন। আজকে 7 পর্যন্ত গেছি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 7 পর্যন্ত মনে রাখুন। খাদিজার সদস্য যারা নেই, মেহরবানি করে একটু সদস্যটা হবেন। আর এবছরের খতমে বুখারীর অনুষ্ঠান বলো 1 ফেব্রুয়ারি। 1 ফেব্রুয়ারি, সম্ভবত 17ই মাঘ। শুনছেন? মাঘ মাসের সম্ভবত বলে বলছি 17ই মাঘ। তবে এইটাই হবে, আমি যেটা বলছি আর কি, আমার ডায়েরিতে লেখা আছে, মুফতি সাহেব ডেট করে দিয়েছিলেন 17ই মাঘ। এবার বলো 100 এর কাছাকাছি মেয়ে। ওদের ওই বরখার টাকাটা পুরোপুরি আপনারা দেন, এই গ্রামের মানুষের পয়সা। ভুলে যাবেন না যেন, আগের থেকে তার প্রস্তুতিটা আপনারা নিয়ে রাখবেন। দরুদ শরীফ পড়ুন, সবরেসানি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। মেহেরবানি করে জিন্দেগীর গুনাহগুলো আপনি maaf করে দিন। এতবার আমরা আল্লাহ আল্লাহ বলে ডেকেছি মাবুদ, একবার আপনি আমাদের সবাইকে একটু বান্দা বলে পরিচয় দিন। জাহান্নামের আগুন সকলের জন্য হারাম করে দিয়ে আপনার জান্নাত আমাদের নসিবে আপনি কবুল করে নিন। আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা কিরাত, দোয়া, দরুদ, বিলাদ, কিয়াম, সালাম, নাতে রাসূল, নসিহত যা কিছু পড়েছি করেছি, সবকিছু ত্রুটি বিচ্যুতি maaf করে কিছু সওয়াব দেওয়ার মর্জি যদি হয়, সোনার মদিনায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ পাকে পৌঁছে দিন। হুজুরের আলা আওলাদ আজওয়াজে মুতাহহারাত, আবনায়ে নবী, বানাতে নবী, আসহাবে নবী, আওলাদে নবী, আলে নবী, আহলে নবীদের রূহে পৌঁছে দিন। तमाम दुनियार अंबिया, औलिया, अस्फिया, नजीब, नकीब, शुहदा, मुफस्सिरीन, मुहद्दिसीन, मुसन्निफीन, मुबल्लिगीन, फुकाहा, उलमा, हुफ्फाज, हुज्जाज
तमाम দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা যত মুসলিম মুসলিমা শুয়ে আছেন সকলের রূহে পৌঁছে দিই রব্বুল আলামিন। আল্লাহ এতবার আমরা যারা আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডেকেছি মাহবুব, আমাদের পীর মুর্শিদ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি রূহে পৌঁছে দিই, পাঁচ হুজুর কিবলা গণের রূহে পৌঁছে দিই, বসিরহাটের বড় মাওলানা সাহেবের রূহে পৌঁছে দিই, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের যত আলেম মুহাফেজ মাওলানা কারি মুফতি যত সদস্য এবং যত ভক্ত অনুরক্তরা বিদায় নিয়েছেন সকলের রূহে পৌঁছে দিই রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠিয়েছি আমাদের কারো বাপ বা কবরে, কারো বা আম্মা কবরে, কারো বা দাদা দাদি নানা নানি ভাই বোন বেটা বেটি কবরে মাওলা, এক বিন্দু ঈমান নিয়ে মাটির গভীরে যে যারা জনম জনম ঘুমিয়ে পড়েছেন আল্লাহ সকলের রূহে পৌঁছে দিই, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিই রব্বুল আলামিন। तमाम দক্ষিণ দেবীপুর গ্রামের যত মানুষ নীরব নগরীর বাসিন্দা সকলের রূহে সওয়াব পৌঁছে দিই, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিই আল্লাহ। আমাদের হাতগুলি আপনি তাদের জন্য কবুল করে নিন। যে পাড়া যে মহল্লার ছেলেরা আজকের এই মজলিসের ইন্তজাম করেছেন আল্লাহ, এই পাড়ার এই মহল্লার যত মানুষ নীরব নগরীতে চলে গেছেন সকলের রূহে পৌঁছে দিন, কবরগুলো আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ। তাদের রূহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন রব্বুল আলামিন। হাসরের ময়দানে আপনি যাদের দিকে ভালোবাসার নজরে তাকাবেন না আল্লাহ, আমাদেরকে তাদের দলভুক্ত রাখেন না, আমাদের মুর্দা দিগকেও আপনি তাদের দলভুক্ত করে দেন না, তাদের দল থেকে আমাদেরকে বেরিয়ে আসবার মতো ক্ষমতা দান করুন। আর কবর জগতের মানুষ যারা তাদের সবাইকে আপনি মাগফিরাত নসিব করুন আল্লাহ। এই মজলিসকে আপনি কবুল করুন। এই গ্রামের জিন্দা মুর্দা, এই পাড়ার জিন্দা মুর্দা সকলের জন্য এই মজলিস নাজাতের ওসিলা বানিয়ে দেন। আমাদের সন্তানগুলি আপনার দ্বীনের জন্য কবুল করুন। যারা অসুস্থ সবাইকে আপনি সুস্থতা দান করুন, যারা বিপদে আছেন তাদেরকে বিপদ থেকে আপনি নিষ্কৃতি দান করুন। রব্বানা তাকাব্বাল দুআনা বিওয়াসিলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بحرمة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله.